অবশেষে আদিবা মিম মুখ খুললেন তানিশা আর নাজিমকে নিয়ে, যেখানে দীর্ঘ এক স্ট্যাটাসে লিখেছেন আদিবা মিম, আমি অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। গত 3 বছর ধরে এই যন্ত্রণাদায়ক মিথ্যা অভিযোগ নিয়ে এখন পর্যন্ত আছি। এতদিন কিছুই বলি নাই, এতদিন চুপ রয়েছি। এখন আমার পরিবারকে ছোট করে কথা বলেছে কোনো এক ফকিন্নি, যে ফকিন্নি কিনা আমার বাসায় কাজের লোক হিসাবে থাকতো। সেই ফকিন্নি এখন আমার পরিবারকে নিয়ে আঙ্গুল তুলে কথা বলে, যে কিনা বলেছে আমি নাকি জীবনে কিছুই করতে পারি নাই। কোনো গাড়ি বাড়ি যদি থাকতো তাহলে নাকি আমি মাথায় উঠে নাচতাম। অথচ সেই ফকিন্নি জানি না তারা অসৎ কাজ করে এতদূর পর্যন্ত এসেছে। কিন্তু আমি আমি মিম কখনোই অসৎ কাজ করব না, যেটা দেখে মানুষজন আমাকে খারাপ বলবে। আপনারা খুব ভালো করে জানেন আমি 3 বছরে কতই না সহ্য করে আসছি। 3 বছর আগে যে ঘটনাটা আমার সাথে হয়েছিল অন্য কোনো মেয়ের সাথে হইলে হয়তোবা এর প্রতিশোধ অবশ্যই নিত, কিন্তু আমি নেই নাই। কারণ আমি শান্ত স্বভাবের একটা মেয়ে। আমি সব ঝগড়াঝাটি ক্যাচাল একদমই পছন্দ করি না। যে কিনা আমার পিছনে এখনও পড়ে আছে, আমাকে নিয়ে বাজে বাজে কথা বলে যাচ্ছে, কিন্তু এখন আর চুপ থাকবো না। এই মিম সে পরিবর্তন হয়ে দেখিয়ে দেবে। কিছুটা সময় আমাকে আপনারা দেন। এমনই দীর্ঘ এক স্ট্যাটাসে আদিবা মিম তার মনের কথাগুলো জানালেন, যে কিনা বলেছেন সে নিজেকে এমনভাবে পরিবর্তন করবে যা দেখে মানুষজন আফসোস করবে। আসলে এই মেয়েটা 3 বছর ধরে অনেক যন্ত্রণা সহ্য করেছে। যা কিনা এত বিশ্বাস করত সেই মানুষগুলোই তাকে ভীষণভাবে ঠকিয়েছে। যাকে খাইয়ে পড়ে তার বাসায় রাখতো সেই কিনা বুকে আঘাত দিয়ে চলে গিয়েছে নিজের হাজব্যান্ডকে নিয়ে, তাও আবার অনলাইনে এসে বড় বড় কথা বলে জামাই চুন্নি তানিশা, যে কিনা অন্যের জামাই চুরি করে এখন তাকেই উল্টো করে কথা বলে। সে নিজের কমেন্ট বক্সটা একবারও চেক করে না মানুষজন যে তাকে কি বলছে। কয়েকদিন পর হয়তো বা দেখা যাবে নাজিম আর তানিশার সংসার বেশি টিকবে না, কারণ এখনই নাকি দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। কয়েকদিন পর দেখা যাবে লাথি দিয়ে নাজিম একে ফেলে অন্য আরেকটা মেয়ের পিছনে ঘুরছে।